মাথা লুকিয়ে হতাশ লুকা মদ্রিচ। তার চেহারা বলে দেয় কোনোভাবে এটা অফসাইড ছিল না, আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। সত্যই কি তাই? দিনে দুপুরে ভোরা মজলিসে অন্যায়টা হলো ক্রোটদের সঙ্গে। চলুন ফিফা রুলস কি বলছে জানা যাক। তার আগে ভাবুন তো, যদি আর্জেন্টিনার পক্ষে এমন অফসাইড সিদ্ধান্ত আসতো তাহলে এতক্ষণে মেসি আর আর্জেন্টিনার মুন্ডুপাত করে ছাড়তো একদল। ফিফা আর্জেন্টিনাকে জিতাতে চায় কত কথা, কিন্তু আজ যখন রোনালদোর পক্ষে এমন দৃষ্টিকটু সিদ্ধান্ত দেওয়া হলো, বাদ পড়ছে ক্রোয়েশিয়া, বিদায় বলল লুকা মদ্রিচ, তখন তারা কেন নিশ্চুপ? কেন আজ তারাই প্রশ্নটা তুলছেন না? দল যখন ক্রাইসিস মুভমেন্টে তখন পেনাল্টিতে গোল করলেন CR7, কিন্তু এই পেনাল্টি থেকে মেসি গোল করলে তো এতক্ষণে কিছু মানুষ নানান প্রশ্ন জুড়ে দেন, কিন্তু আজ রোনালদোর বেলাতে তারা টু শব্দ করছেন না। এগুলোর চেয়ে বড় প্রশ্নটা ওই অফসাইড নিয়ে। চলুন নিয়মটা জানা যাক। কেন অফসাইড হলো? আসলে পেরিসিচ যখন ক্রসটা করে তখন পাসালিচ সম্পূর্ণ অনসাইডেই ছিল। যদি সরাসরি বলটা তার কাছে আসতো তাহলে এটা সম্পূর্ণ বৈধতা পেত, কিন্তু বাদশাদে বল বাতাসে থাকা অবস্থায় মাথানোভিচের মাথা হালকা স্পর্শ। স্নিকোমিটারে দেখা যায় ক্রসটা তার মাথায় স্পর্শ করে গিয়েছে, আর অফসাইড রুলস অনুযায়ী প্রতিটি টাচ এরপর নতুন অফসাইড লাইন তৈরি হয়। সেই সুবাদে যখনই মাথায় টাচ লেগেছে ওই মুহূর্তে মাতানোভিচ অফসাইড অবস্থায় ছিলেন। তবুও এটি বিতর্কিত সিদ্ধান্ত, যুক্তি দুই পক্ষেই আছে। তাই দিন শেষে সিদ্ধান্তটা 50-50, আর সেই সিদ্ধান্তটা গেল পর্তুগালের পক্ষে। সঙ্গত কারণেই এটা নিয়ে বিতর্ক থেকে যাবে। বিতর্ক আছে প্রথম পেনাল্টি নিয়েও। তাহলে সত্যই কি ক্রোয়েশিয়ার সঙ্গে অন্যায় হলো? জানিয়ে দিন না কমেন্ট সেকশনে।